অমিত শাহ গো ব্যাক, সিউড়িতে মিছিল তৃণমূলের। আগামীকাল অর্থাৎ রবিবার বীরভূম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আসার আগে শনিবার সিউড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফ থেকে একটি মিছিল করা হলো, যে মিছিল থেকে ধ্বনি উঠল গো ব্যাক অমিত শাহ। তৃণমূল কর্মীদের দাবি, দিল্লি সীমান্তে কৃষকরা শীতের মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর তাদের সাথে দেখা করতে না গিয়ে অমিত শাহ জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদিন বঙ্গধ্বনি যাত্রা বের করা হয়, আর সেই যাত্রা থেকেই এই গো ব্যাক ধ্বনি তোলা হয়। বঙ্গধ্বনি যাত্রা এবং বাংলার গর্ব মমতা, এই কর্মসূচি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের 3 নম্বর ওয়ার্ডে। আপনারা প্রত্যেকেই জানেন 2011 সালে ব্যবস্থাপনায় বাংলা থেকে অমিত শাহ শান্ত বাংলাকে অশান্ত করছে না বিজেপি সরকার, জবাব দাও। শান্ত বাংলাকে অশান্ত করছে না বিজেপি সরকার, জবাব দাও। বাংলার অগ্নিকন্যা মহাকাশ উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে দাও। বাংলার অগ্নিকন্যা মহাকাশ উন্নয়ন দিকে বন্দে মাতরম। বাংলা থেকে অমিত শাহ ধ্বনি দিচ্ছে। অমিত শাহ একটা তাড়িপার লোক, যে মানুষটা সমাজে কারোর সঙ্গে মিশতে পারে না, সমাজকে এমন ভাবে পরিচালনা করেছে গুজরাটে এবং সারা ভারতবর্ষে, যেভাবে শাসনতন্ত্র কায়েম করেছে, যেখানে কৃষকরা ওখানে লক্ষ লক্ষ কৃষক ওখানে ধর্ণা দিচ্ছেন, আর অমিত শাহ একবারও সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। উনি এখন জেলায় জেলায় রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন। সেই জন্য সাধারণ মানুষ যারা এখানে আছেন মিছিলে, তারা অমিত শাহকে গো ব্যাক ধ্বনি দিচ্ছেন। অমিত শাহ মানুষের বক্তব্য যে আপনি এখানে না এসে আপনি যান, ওখানে লক্ষ লক্ষ কৃষক 2-3 ডিগ্রি টেম্পারেচারে দিল্লিতে পড়ে আছে, তাদের কাছে যান, তাদের পাশে দাঁড়ান। কিন্তু তা না করে তিনি এখানে ওখানে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন। তার জন্য সাধারণ মানুষ আওয়াজ তুলছে অমিত শাহ গো ব্যাক, দিল্লিতে গিয়ে কৃষকদের পাশে দাঁড়াও।